মাশাল্লাহ মাশাল্লাহ, দুইজন কত সুন্দর কাজে নিয়োজিত। কি অবস্থা ভাইয়া? কি অবস্থা, কেমন আছো? তোমরা রঙের কাজ করো না? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এইগুলো সব তোমরাই করছো, যে কটা কালারিং? আচ্ছা আচ্ছা, নাম কি ভাইয়া? তোমার নাম কি? মিরাজ। আর ভাইয়ার নাম? রাফসান। আচ্ছা, আমি তোমাদের দুইজনকে, আমার কাছে দুইটা টি শার্ট আছে, মানে তোমাদের যদি সাইজে লাগে আমি দিতে চাই, যদি তোমাদের মত থাকে একটু বের করি আমি। হ্যাঁ, দেখো এগুলো লাগে কি না। ভাইয়াদের দেশের বাড়ি কোথায়? মাদারীপুর। আচ্ছা, আর ভাইয়ার? ও একই, দেশি, দুইজনই দেশি। আচ্ছা আচ্ছা, এখন সাইজ হবে কি না আমি তো আন্দাজের উপরে। তুমি কি সাইজ পরো? হ্যাঁ, মিডিয়াম সাইজ। আচ্ছা, এটা একটু আসো তো, কাছে আসো তো। হ্যাঁ, এটা হবে, খুব সুন্দর হবে, আশা করি হবে। আর এই যে একটা ভাইয়া, আসো। হ্যাঁ, তুমি এগুলো গায়ে দাও না? আচ্ছা আচ্ছা, এটা মনে হয় তোমার বড় হবে। দেখি, এদিকে আসো তো, কাছে আসো তো। নাকি এটাও হওয়ার সম্ভাবনা আছে ভাইয়া, হইতে পারে, লেগে যেতে পারে। তাহলে তুমি এগুলো পড়ো না? আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, দুইটার মধ্যে কোনটা নিবা? হ্যাঁ, এটা পড়ো তাইলে ভাইয়া, খুব সুন্দর আছে টি শার্ট। ঠিক আছে, তাহলে আমার কাছে তো কোনোই নাই। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আমি আরেকটা পারমিশন নিব। একটা হচ্ছে, আমি তো ব্লগার, ভিডিও টিডিও বানাই, আর এগুলো মানুষ দেখে যেন আরও মানুষকে সাহায্য করে বা এই জিনিসগুলো করে, এগুলো তো ভালো কাজ নিঃসন্দেহে। তো আমি কি ভিডিওটা ইউজ করতে পারবো? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে দেশের বাড়ি জানি কোথায়? মাদারীপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, খুব সুন্দর কাজ, আর কাজগুলো ভালো। আমি দিক দিয়ে যাচ্ছিলাম তো, ভাবলাম যে একটু কথাবার্তা দেওয়ার সাক্ষাৎ করে যাই। হ্যাঁ, আমার এসডিএম ব্লগ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। কত সুন্দর, এই যে দেখছো এই কালারিংগুলো ওরাই করতেছে, দুই সাইডে গাছের যে কালারিংগুলো, মানে পুরো রাস্তার চেহারা ডাইস মাইজি চেঞ্জ হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে কি সুন্দর রিল্যাক্সে রাস্তা পার হইতাছে। কত কইরা বুঝাইছি, ঠাস করে পার হয়ে যাবি, ঠাস করে দৌড় দিবি, মানে রিল্যাক্সে, মানে ব্যাক সাইড হেলায় দুলে রাস্তা পার হইতাছে। এইটির আসলে বুঝাইয়া পারলামই না, কোনোভাবে সম্ভব হয় না বুঝাইয়া। আর এই যে ওর কথা আর কি কমু, ওই মনে হয় নিজেরে বাঘ নয়তো সিংহ মনে করতেছে। এই যে গরুগুলারে হয়তো বা শিকারি করার একটা মানে ভাইবে আছে, বা ওইরকম একটা ভাব নিতে আছে, নিজেরা কি সিংহ মনে হয়। তুমি বেটা ডিওজি, বুঝছো? তুমি নিজের যে সিংহ আর এই যে কি কয় লায়ন, তা একই তো। বাঘ এডি মনে করতেছো, এডি কিন্তু ভুলেও মনে করো না, তুমি ডিওজি থাকবা। আরে একা যাইতাছে, উজাল্লার মতো ভালোই আছে, একা যাইতাছে। লিফট দিমু? হ্যাঁ, এদিক দিয়ে তো কোনো রিক্সা এডি চলে না। হ্যাঁ, একটু লিফট দিমু না? থাক, এডি আবার ঝামেলা, কাপসি দুনিয়ার ঝামেলা। মনে করো পিছনে বইয়া পর আবার নাম্বার এই মনে করো বহুত কিছু হয়ে যেতে পারে। তার মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা, বেডি মানুষ পিছনে বইয়া মনে করে যে ব্রেকটা চাপ দেওয়া যায় না, ঝামেলা আছে, বহুত ঝামেলা। এটি বুঝবা না, এটি বুঝাইতে হইলে খাতা কলম নেবইতে হইব। ওই সময় নাই ভাইয়া, ওই সময় নাই। যাই হোক, ভিডিওর ফাঁকে একটা গুড নিউজ দেই আর এই জিনিসটা দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, আজকে দুপুর 12টার পর থেকে আমার টোটাল প্রোডাক্ট মানে রেডি হয়েছে ডেলিভারির জন্য। কয়টা টোটাল? 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, টোটাল 9টা। আচ্ছা, এই যে এই একটা, কি ভাইয়ার নাম কি? সাজ্জাদ ইসলাম। ভাইয়া, এই যে তোমার প্রোডাক্ট কিন্তু সুন্দরভাবে চলে যাবে। যাই হোক, এখানে আমি প্রোডাক্টগুলো একটু দেখাই দিই। এগুলো সব ঢাকার বাইরে যাচ্ছে মোটামুটি। আর এই যে এখানে কি নাম, মঞ্জুরুলের প্রোডাক্টটাও রেডি, তুমি পাওয়া যাবে। এটা কোথায় যাচ্ছে? ফরিদপুরে। সবাই কমেন্টস বক্সে লেখি আলহামদুলিল্লাহ, কারণ বিজনেসের শুরু থেকে কিন্তু আমি বেশ ভালো একটা ফিডব্যাক সাপোর্ট, মানে কি বলে এটাকে, ফিডব্যাক পাচ্ছি সবার কাছ থেকে, ভালো ফিডব্যাক পাচ্ছি। আচ্ছা, এই একটা প্রোডাক্ট, এটা হচ্ছে ফাইজুল ইসলাম, এটা যাবে হচ্ছে কোথায়? এটা পুরান ঢাকার দিকে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, ওই যে অর্ডার করছে টোটাল 4টে, এটার ভিতরে 4 পিস আছে, এটার ভিতরে 3 পিস, তো এরকম বাসে আরও কয়েকটা আছে। এখন কথা হচ্ছে, আরও অর্ডার এগুলো প্রসেসিং করে পাঠাইতে হবে। এখন এই জিনিসটা দেখালাম এই কারণেই, অনেকের মধ্যে হয়তো বা ট্রাস্ট ইস্যু কাজ করে না, ট্রাস্ট ইস্যু কাজ করানোর লেগে জাস্ট ছোট্ট একটা ক্লিপ ঢুকাই দিলাম। তো কাজেই সবাই প্রোডাক্ট অর্ডার করো। আসলে তোমরা যত, আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করতেছি, যত বেশি বেশি অর্ডার করবা
আমি কিন্তু ততই যে অসহায় কুকুর। তারপর আসলে ভাইয়া নিজের পকেট থেকে না এমনি 10টা টাকাই বাইরেতে চায় না, ঠিক আছে, তার মধ্যে অন্যের লেগা এটা তো ইম্পসিবল। কিন্তু আমি এই কাজগুলো ছোটোবেলার থেকেই করি, কিন্তু আমার খুব বেশি বেশি করতে ইচ্ছা করে। এই কুকুরগুলাকে অনেক জায়গায় অনেকগুলোর সাথে দেখা হয়ে যায়, কিন্তু আসলে আমারও তো একটা লিমিটেশন আছে, লিমিটেশনের বাইরেও তো আর যাইতে পারি না। তো কাজেই আমি চাই যে বিজনেসও করি, তোমরা এখান থেকে পারচেস করো, আমার ভিডিও এগুলো দেখো, বেশি বেশি শেয়ার দাও, এখান থেকে আমার আর্নিং আসুক, টাকা পয়সা আসুক। এখান থেকে টাকা পয়সা আসলে আমি সুন্দর করে মনে করো ওদেরকে আরও বেশি বেশি করতে পারুম, বুঝো নাই? তো এই হচ্ছে কথা। তো কাজেই এই জিনিসগুলো করো, অর্ডার করো ভাইরা।